এইটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের চিহ্ন শরীফ। অলৌকিক বা অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেক প্রত্নতান্ত্রিক স্থাপনায় রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। হয়তোবা এই জিনিসটাও মানে এই কদম মোবারকের ঘটনা বা এখানে চিটাগাংয়ে রয়েছে, সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমার ভিডিওর মাধ্যমে হয়তোবা অনেকেই জানতে পারবেন বা অনেকেই আবার দেখার সুযোগ পাবেন এখানে এসে। তো উনি এই কদমগুলো ওনাই এনেছেন এবং উনি এই মসজিদ করেছিলেন আজকে থেকে 500 বছর আগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি চিটাগাং সদরের জামালখানে কদম মুবারক শাহী মসজিদে। কদম মুবারক শাহী মসজিদ কেন হলো এই মসজিদের নাম? এই মসজিদে রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক এবং আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কদম মুবারক। আজকে আমরা আপনাদেরকে এই কদম মুবারক দেখাবো এবং জানাবো এই মসজিদের ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক। আজকে আমি আপনাদেরকে এমন একটি মসজিদে ঘুরতে নিয়ে যাচ্ছি যে মসজিদটিতে রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন বা কদম মুবারক এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন বা কদম মুবারক। এই মসজিদটি বাংলাদেশের চট্টগ্রামের একটি প্রাচীন ও মুঘল আমলের শৈলীতে নির্মিত একটি স্থাপত্য। এটি চট্টগ্রাম নগরীর জামালখান ওয়ার্ডের মোমিন সড়কস্থ ঝাউতলায় অবস্থিত। মসজিদ সংলগ্ন এলাকাটি কদম মুবারক নামে পরিচিত, যার পেছনে রয়েছে ইতিহাস। চট্টগ্রাম নগরীর লালখান থেকে আমরা কদম মুবারক মসজিদের দিকে রওনা হলাম। তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর শাসন আমলে ফৌজদার মহম্মদ ইয়াসিন খা 1723 সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটিতে 2টি পদচিহ্ন বা কদম সম্মিলিত পাথর সংরক্ষিত আছে। এটি অনুসারে মসজিদের নামকরণ করা হয় কদম মুবারক শাহী মসজিদ। একটি পাথরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন, যেটা নিয়ে আসা হয়েছিল মদিনা থেকে। অন্যটিতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পদচিহ্ন রয়েছে, যেটি বাগদাদ থেকে আনা হয়েছিল। আজকে আমরা সেই মসজিদে যাব এবং পদচিহ্ন আপনাদেরকে দেখাবো, যা দেখতে চলেছেন আপনারাও। কদম মুবারক মসজিদ বার আলিয়ার পণ্যভূমি খ্যাত। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে শহরের সবচাইতে প্রাচীন এই মসজিদের নাম মিশে আছে। সেই আদিকাল থেকেই ধর্মীয় তীর্থস্থান হিসেবে কদম মুবারক মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মসজিদ তার অতীত ঐতিহ্যকে ধারণ করে আজও টিকে আছে চট্টগ্রাম সদরেই। আমরা প্রায় চলে এসেছি কদম মুবারক মসজিদে। মোগল স্থাপত্য শিল্পের এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজও টিকে আছে চট্টগ্রাম বন্দর নগরীতে। এই মসজিদের গঠন, অবকাঠামো, নির্মাণ শৈলী, কারুকার্য এখনও মুসলমানদের আকৃষ্ট করে। ব্রিটিশ শাসনামলে আন্দারকিল্লা শাহী জামে মসজিদকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন এখনকার মুসলমানরা কদম মুবারক মসজিদে নামাজ আদায় করতেন।
এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল তখন 5 কাতারের 100 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। মুঘল ফৌজদার ইয়াসিন খান কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল। মুঘল শাসকরা মগ ও পুর্তুগিজদের হাত থেকে চট্টগ্রামকে মুক্ত করে মুঘল শাসন প্রতিষ্ঠার পর তাদের বিজয়ের নিদর্শন স্বরূপ বহু মসজিদ নির্মাণ করেছিলেন। এমনই এক মসজিদ কদম মুবারক শাহী জামে মসজিদ, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন বা কদম মুবারকের আদলেই নামকরণ করা হয়েছিল। এখন আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে ঢুকব, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ বিশিষ্ট কদম রয়েছে। অপর পাশে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির পায়ের ছাপ বিশিষ্ট কদম রয়েছে। কদমের ছাপদ্বয় মুঘল আমল থেকে এখানেই সংরক্ষিত আছে। এক পদচিহ্ন বরাবর বাংলায় লেখা রয়েছে সরওয়ারে কায়নাত হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। অপর পদচিহ্ন বরাবর বাংলায় লেখা রয়েছে হজরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কদম মোবারক। আসসালামু আলাইকুম। আমি পবিত্র কদম মুবারক শাহী মসজিদ চিটাগাংয়ের জামালখানে এখন অবস্থান করছি, পবিত্র একটি জায়গায়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক মক্কা শরীফ থেকে নিয়ে আসা হয়েছে। এটা হলো আমার বাম পাশে, এটা হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক ডান পাশে, এবং বাম পাশে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কদম মুবারক, যেটি বাগদাদ থেকে নিয়ে আসা হয়েছিল। তো আমাদের বাংলাদেশে এমনও অনেক অলৌকিক বা অনেক গুরুত্বপূর্ণ জিনিস অনেক প্রত্নতান্ত্রিক স্থাপনায় রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না। হয়তোবা এই জিনিসটাও মানে এই কদম মুবারকের ঘটনা বা এখানে চিটাগাংয়ে রয়েছে, সেটা আমরা অনেকেই জানি না। আজকে আমার ভিডিওর মাধ্যমে হয়তোবা অনেকেই জানতে পারবেন বা অনেকেই আবার দেখার সুযোগ পাবেন এখানে এসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে হাফেজ কাজী মাওলানা কারি জুবাইর হোসেন আল কাদেরি, অত্র কদম মুবারক শাহী জামে মসজিদের সম্মানিত প্রেস ইমাম এবং উত্তর রাঙ্গুনিয়া আহমদিয়া হুসেনিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি যদ্দূর জানি এই কদম মুবারক শাহী জামে মসজিদের সম্পর্কে, বিশেষ করে এই মসজিদ মোগল সম্রাটের আমলে ইয়াসিন মোহাম্মদ খাঁ, যিনি এই মসজিদের পাশে শায়িত আছেন, মোগল সম্রাটের একজন উনি ছিলেন। ওরা 1719 ঈসাই খ্রিস্টাব্দে মক্কা শরীফ গিয়েছিলেন। সেখান থেকে আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের চিহ্ন এখানে এনেছেন, এবং সাথে সাথে বাগদাদ শরীফ গিয়েছিলেন। সেখান থেকে গৌস পাক সরকারে মুস্তফা গৌস পাক শাহিনশাহ বাগদাদ হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকের চিহ্ন এখানে এনেছেন। এনেই তারা এই মসজিদ যখন 1719 খ্রিস্টাব্দে এই মসজিদ সৃষ্টি করার পর, এই মসজিদ সুন্দরভাবে সৃষ্টি করার পর ওরা এই কদম মুবারকের ছাপগুলা এখানে দিয়েছেন। মক্কা শরীফ থেকে 1719 খ্রিস্টাব্দে এনেছেন, আর বাগদাদ শরীফ থেকেও 1719 খ্রিস্টাব্দে এনেছেন মোগল সম্রাট ইয়াসিন মোহাম্মদ খাঁ। ওনারা এই মসজিদ নির্মিত হয়েছে 1719 সালে। জি,
এইটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের চিহ্ন শরীফ। আর এই পাশেরটা হচ্ছে এটা বাম পাশ বা এই বাম পাশেরটা হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকের চিহ্ন। 1719 ইসাই খ্রিস্টাব্দে আনা হয়েছে। জি, মসজিদ এখন যেভাবে আছে সেইভাবে আছে। পরবর্তীতে অত্র মহল্লা কমিটি এই চট্টগ্রামের এই কদম মুবারক এলাকার 5টা মহল্লা রয়েছে। এই 5 মহল্লা কমিটি মিলে মসজিদকে বাইরে কিছু সম্প্রসারণ করেছেন, বড় করেছেন। জি, মসজিদের বাইরে যেমন এই কদম মুবারক এতিমখানা করেছিলেন এই মনিরুজ্জামান ইসলামাবাদী, ওনার কবর এই মসজিদের বাইরে কবরস্থানের সাথে আসছে, মসজিদের গেটের সাথে। আরেকটা হচ্ছে হজরতে আবুল হাসান যার মাজার ওখানে আছে, ওরও এই মসজিদের তখন একসময় পরিচালনা করতেন। এবং সাথে সাথে যিনি এই মসজিদ করে দিয়েছেন ওনার কবরস্থানের ভিতরে মাজারটা আছে, ইয়াসিন মোহাম্মদ খান। কদম মোবারক মসজিদের উত্তর পাশের এই কক্ষের পাথরের ওপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ বিশিষ্ট কদম রয়েছে। তার অপর পাশে পায়ের ছাপ বিদ্যমান, যা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কদম মোবারক পায়ের ছাপ। হালকা এখানে কেউ ইয়া করতে পারে না, এগুলো সংস্কার করা নিষেধ বলে। কারণ এগুলা এই মোগলরা করছিল তো, তারা বলে নিষেধ করে দিয়েছেন, মানে এখানে কিছু ধরা যাবে না, যেরকম আছে সেরকম থাকবে। সেই জন্য ওরা চাইছিল, আমি শুনছি যা মানে একটু খবর করে ওদের থেকে শুনছি আর কি। এটা আজকে 500 বছর আগের মসজিদ। 500 বছর বলতে গেছে। ওগুলো বাইরে একটা সংস্কার করছিল ওরা, যে দূর সেভাবে করছিল, হয়তো কিছু হালকা ওরা কিছু করছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কার সম্প্রসারণ কর্মকাণ্ডের ফলে মসজিদের কিছুটা আধুনিকতার ছাপ পড়লেও মসজিদটির মূল অবকাঠামোর মুঘল স্থাপত্যের অনুপম সৌন্দর্য কোনো পরিবর্তন ঘটেনি। এটা হচ্ছে ওনার নাম হচ্ছে ইয়াসিন মোহাম্মদ খাঁ। উনি এই মসজিদ উনি খুলেছিলেন। মোগল সম্রাটের উনি একজন এই সম্রাট ছিলেন অথবা তাদের প্রতিনিধি ছিলেন। তো উনি এই কদমগুলো ওনাই এনেছেন এবং উনি এই মসজিদ করেছিলেন আজকে থেকে 500 বছর আগে। হ্যাঁ, মোগল সম্রাট উনি প্রথম উদ্যোগ নিয়েছেন, উনি নিজেই করেছেন, এই হাতে বলেন এই মসজিদ। এগুলা একজন বড় আলেম ছিলেন, এই যে আবুল হাসান সাহেব, ওনার বাড়ি ওই মৌলভীপুকুর পার। উনি কিন্তু এখানে এক সময় এই মসজিদের খেদমত করেছিলেন, এই মসজিদের ইমাম ছিলেন এবং এই মসজিদের খতিব ছিলেন। মসজিদের খেদমত করে ওনাকে এখানে দাফন করা হয়েছে। এবং সাথে সাথে যিনি ওই এতিমখানা করেছেন, কদম মুবারক এতিমখানা, ওনারটা হচ্ছে এইটা
এই এই যেটা দেখা যাচ্ছে ওদিকে নাম আছে, ওনার নাম হচ্ছে মনিরুজ্জামান ইসলামাবাদী। উনি ওই কদম মুবারক ইতিমহানা করেছিলেন। এমনি ওই সবাই মহল্লা 5 মহল্লা মিলে মসজিদ পরিচালনা করে। আলহামদুলিল্লাহ মসজিদ ভালো চলছে। হ্যাঁ, মসজিদ ভালো চলছে, খুব সুন্দর চলছে আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের মধ্যে প্রায় 4 জন মুয়াজ্জিন আছে, খাদেম আছে প্রায় 2-3 জন। ইমাম আমি ইমাম হিসেবে আছি, এবং আমাদের খতিব সাহেব যিনি শুক্রবার একদিন জুমা পড়ায়, উনি একজন খতিব আছেন। খতিবের নাম হচ্ছে এই মৌলানা বদিউল আলম রেজবি। উনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, হালিশহর তৈবী মাদ্রাসার প্রিন্সিপাল। তারা আমি হচ্ছে, আমার নাম হচ্ছে কাজী মৌলানা জুবাইর হোসেন আল কাদেরি। আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি উত্তরাঙ্গুনিয়া, ওই রাঙ্গুনিয়া আহমদিয়া হোসেনিয়া সুন্নিয়া মাদ্রাসা সাহেবজাখানা, ওইটা আমার প্রতিষ্ঠান। আর আমাদের মুয়াজ্জিনরা আছেন।